Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা কষ্টের ঘটনা শেয়ার করব, দুঃখের ঘটনা। এমন কখনো হয়নি, আল্লাহ ভাগ্যে রেখেছিল তাই হয়েছে। যাই হোক, স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংস রান্না করা হয়েছে। তো এটা আমার আম্মু সেহরির জন্য রান্না করেছে। আর এই মুরগির মাংসটার পেছনে অনেক কাহিনী আছে। তো এটা শেয়ার করতে হলে আমি চলে যাব হচ্ছে আগের দিনের, মানে এই মুরগির মাংসটা রান্না করার আগের দিনের ভিডিওতে। আগের দিনে যেই ভিডিওটা করে রেখেছিলাম আমি। তো এটা ভেবেছিলাম আলাদা দিব, কিন্তু এখন এমন একটা কাহিনী ঘটলো যে একসাথে দেওয়া লাগলো এই ভিডিওটা এই মুরগির মাংস রান্নার সাথেই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মুরগি পানি খাচ্ছে। তো আমাদের বিছানায় এটা ঘুমিয়েও ছিল, এটাকে যখন রেখে দিয়েছিলাম বসে। তো এটা হচ্ছে আমার আব্বু রাত্রেবেলা হচ্ছে এটা মানে জবাই না করেই হচ্ছে নিয়ে এসেছিল দোকান থেকে। তো এটা আনার পরে ভাবিনি যে সকালে ঘুম থেকে ওঠার পরে এই দৃশ্যটা দেখব। তো এটা দেখার পরে খুবই কষ্ট লেগেছিল। তো কি দেখেছি সেটা আপনাদের পরে শেয়ার করছি। তো এই যে দেখেন মুরগিটাকে হচ্ছে পানি খাওয়াচ্ছিলাম। আসলে রিজিক অনেক অদ্ভুত জিনিস। সব মশলা রেডি করার পরও হচ্ছে মুরগিটা রিজিকে ছিল না। আর কেন রিজিকে ছিল না সেটাও আপনাদেরকে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ঘটনাটা শুনতে হলে। তো এইখানে হচ্ছে মুরগিটা রাত্রে এনেছিল আব্বু, প্রায় কয়টার সময়, ধরেন 11টার সময় মুরগিটা এনেছিল। তো এই যে দেখেন রোজার মধ্যে আব্বু মুরগি এনেছিল, মানে ভালো মন্দ দিয়ে সেহরি করার জন্য আর কি। তো এই যে দেখেন আমি মুরগিটা নিয়ে অনেক খেলাও করেছিলাম, কারণ আমার মুরগি খুব ভালো লাগে, এই জন্য আমি আর কি খেলাও করছিলাম মুরগিটা নিয়ে। তো এটাকে নিয়ে আমি খুব খেলা করছিলাম। তো আসলে আল্লাহ মাঝে মাঝে কিছু কাহিনী দিয়ে বুঝায় যে দেখো, তোমাদের কাছে সব কিছু থাকার পরও আমি যদি রিজিকে না রাখি তোমরা হচ্ছে এটা খেতে পারবা না। এটাই আর কি আল্লাহ বুঝায়, মাঝে মাঝে কিছু দৃশ্য দিয়ে আর কি বুঝায়। না হলে শুনেন, আমি হচ্ছে আমরা মাঝে মাঝে গ্রাম থেকেও মুরগি আনতাম, মানে অনেক মুরগি আমার নানা বাড়ি থেকে, তারপর আমার দাদা বাড়ি থেকেও হচ্ছে আব্বু একটা মুরগি এনেছিল, মানে এটার থেকে বড় সাইজের মুরগি, দেশি মুরগি। তো ওটা হচ্ছে আমরা 1 মাস গ্রামে ছিলাম, 1 মাস ছিল মুরগিটা, মানে আব্বু পালছে, কারণ আমাকে ছাড়া তো খাইতে পারবে না মুরগি রান্না করলেও। আমার আব্বু রান্না করতে পারে, কিন্তু মুরগিটা জবাই করে রান্না করেনি, কারণ আমাকে ছাড়া তো খেতে পারবে না আব্বু মুরগি। তো 1 মাস হচ্ছে আব্বু মুরগিটা রান্না করেনি, রেখে দিয়েছে। তো আমরা আসার পরও হচ্ছে 15 দিন, ধরেন হচ্ছে 1.5 মাস মুরগিটা ছিল। আলহামদুলিল্লাহ মুরগিটার কিচ্ছু হয়নি। তো এই ঘটনাটা দ্বারা শিক্ষা পাইলাম একটা জিনিস, তো সেটা আপনাদেরকে বলছি। তো এখানে দেখতে পাচ্ছেন না, পেঁয়াজ কুচি আর হচ্ছে মুরগির মাংস নিয়েছে। তো এই যে দেখেন মুরগির মাংসগুলো, এটা কিন্তু ওই মুরগির মাংস না, এটা হচ্ছে ওই মুরগিটা হচ্ছে সকালবেলা ওঠার পর আম্মু সব মশলা, এই যে পেঁয়াজগুলো দেখলেন, তারপরে এই যে মশলাগুলো দেখলেন, যা কিছু দেখলেন একদম সব হচ্ছে আম্মু এই মুরগিটা জবাই করার আগে হচ্ছে এগুলো রেডি করেছিল। তো এই যে দেখেন এখন দেখবেন হচ্ছে মশলা, এগুলো হচ্ছে আম্মু ওই মুরগিটা জবাই করার আগে হচ্ছে রেডি করে নিয়েছিল। আমি বারবারই বলছিলাম আম্মুকে, আম্মু আজকে মুরগিটা কেটে ফেলবা, এটাকে চলো পালি, নানান কথা বলছিলাম, কিন্তু আসলে আল্লাহ ভাগ্যে রাখেনি দেখে হয়তো ওই মুরগির মাংসটা খাওয়া হলো না। তো তারপর হচ্ছে সব মশলা রেডি করার পর আম্মু হচ্ছে জবাই করার জন্য ওই মুরগিটা আনতে গিয়েছিল বাক্স থেকে আর কি, খাঁচা থেকে। তো দেখলাম হচ্ছে মুরগিটা মারা গিয়েছে। তো এটা মানে এটা যখন আম্মু বলছে মুরগিটা মারা গিয়েছে, আমার এতটা খারাপ লাগছে এটা বলার মতো না। তো খুবই খারাপ লাগছে, কারণ এটাকে নিয়ে আমি হচ্ছে রাত্রে খুব খেলা করছিলাম। তারপরে এটাকে রাত্রে মশা মানে খাঁচার মধ্যে অনেক মশা ছিল আর কি। তো আমি এটাকে কী করছি, মশারি দিয়ে ঢাইকে রাখছিলাম যাতে মশা না ঢুকতে পারে আর কি। একটা মশারি দিয়ে হচ্ছে খাঁচাটা ঢেকে রেখেছিলাম। তো আমার খুবই খারাপ লাগছিল, আসলে মুরগিটা মারা গিয়েছে দেখে অনেক খারাপ লাগছিল। তারপর হচ্ছে এটাকে ফেলে দিয়েছিলাম আমরা, তো নিচে ফেলে দিয়েছিলাম আমরা, যেহেতু 5 তলায় থাকি, এটাকে নিচে ফেলে দিলে মানে কুকুর কিংবা হচ্ছে কোনো পশু পাখি খাবে আর কি, এই জন্য ফেলে দিয়েছিলাম। তো এটা আমার খুবই খারাপ লাগছিল অনেক, মানে বলার মতো না। আসলে এটাই আল্লাহ বুঝিয়েছে যে তোমরা সব কিছু রেডি করেও, মশলা রেডি করেও, মানে সব রেডি করছে একদম, আলু টালু যা দিয়ে রান্না করবে সব রেডি করছে আম্মু, কিন্তু আমরা আসলে রিজিকে নাই, এই জন্য খেতে পারলাম না। যাই হোক, আসলে আফসোস করি না, তাও আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম যে আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ সব কিছুই পারে। তো
তারপরে হচ্ছে এই মাংসটুকু হচ্ছে আগে হচ্ছে আম্মু মুরগি এনেছিল আর কি। এটা আনার হবে 7 দিন আগে আব্বু এটা মুরগি এনেছিল। তো এই মুরগি থেকে আম্মু এই কয়টা পিস রেখেছিল, কারণ আমি বলেছিলাম হচ্ছে যে মুরগি আম্মু হচ্ছে ভেজে খাবো, এই জন্য আম্মু এই যে টুকরাগুলো বড় বড় করে হচ্ছে রেখেছিল ভাজার জন্য। কিন্তু এই যে দেখেন আল্লাহর কি লীলা খেলা, এটা রান্না করে আমরা খাবো। তো এই যে এখন রান্নাই করা লাগলো আর কি। তো এরপরে হচ্ছে ফ্রিজ থেকে এইটুক ছিল, এগুলো বের করে হচ্ছে রান্না করতে করে ফেলেছে, কারণ মশলা যেহেতু বেরই করেছে। তো এই মুরগি নিয়ে হচ্ছে আরও কাহিনী আছে। আরও কাহিনীটা হচ্ছে আমার আব্বু কিন্তু এই মুরগির মাংস খায়নি, কারণ হচ্ছে এই যে দেখেন মুরগিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, রান্না শেষ। তো আমি বলি যে কাহিনীটা, আমার আব্বু কিন্তু এই মুরগির মাংস খায়নি। কারণটা আপনাদের বলি, কারণ হচ্ছে আমার আম্মু ফোন দিয়ে বলেছিল মুরগি হচ্ছে মারা গিয়েছে। আর মানে আব্বু রাত্রে মুরগি এনেছে দেখে, মানে আমার আব্বু যদি শাকও কিনে কিংবা হচ্ছে কোনো কিছু আনে, তো অবশ্যই আমার আম্মুকে জিজ্ঞেস করে নেয় রোজার দিনগুলোতে। তো বলছি ওই কাহিনীটা, আগে এটা বলি। এখানে দেখেন রাঁধুনি হালিম মিক্সড নিয়ে নিয়েছি আমি। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্সড নিয়ে নেবেন, রাঁধুনি ছাড়া যে যেটা পছন্দ করেন। তো এখন আম্মু হচ্ছে ইফতারির জন্য হচ্ছে হালিম রান্না করবে। হালিম রান্না করার জন্য মাংস হচ্ছে রেখেছিল ছোট ছোট টুকরা করে কেটে। তো আজকে এগুলো কিছুই আয়োজন করতাম না, যেহেতু মন নষ্ট হয়ে গিয়েছে মুরগিটা মারা যাওয়াতে হচ্ছে এটা আম্মু রান্না করে ফেলেছিল মাংসগুলো বের করে ফ্রিজ থেকে। তো এই যে এখানে হচ্ছে আম্মু প্যাকেট ছিঁড়ে হচ্ছে সবগুলো ঢেলে দিয়েছে আর কি। ওই যে ইয়াটা থাকে যে মানে ওই যে হালিম মিক্সটা থাকে, ওটা হচ্ছে ঢেলে দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছে। তো আমি যেটা বলছিলাম এই কাহিনীটা বলি, এটা হচ্ছে আমার আব্বু হচ্ছে এই মুরগির মাংসটাও খায়নি, কারণ আব্বু মুরগিটা মারা যাওয়ার পরে দুপুরে মারা গিয়েছে মুরগিটা। তো মারা যাওয়ার পরে হচ্ছে আম্মু ফোন দিয়ে আব্বুকে অনেক মানে একটু খারাপ ব্যবহারই করেছে, যে মুরগিটা এনেছে আমাকে জিজ্ঞেস করে আনেনি। আমি তো বলতাম হচ্ছে মুরগির টাকা দিয়ে আসুক দোকানে, আমি সকালে গিয়ে এনে হচ্ছে পরে রান্না করব। তো আব্বুর সাথে একটু খারাপ ব্যবহার করার কারণে হচ্ছে আব্বু খেতো মুরগিটা। তো এসে যখন দেখলো হচ্ছে মুরগি রান্না করা হয়েছে, তো আব্বু তো আর জানতো না যে আম্মু হচ্ছে আগের মুরগির মাংস রেখে দিয়েছিল। আমি বলেছিলাম যে আমি ভেজে খাবো, এজন্য এটা তো আর আব্বু জানতো না। তো এই জন্য আব্বু ভেবেছিল যে, আমরা তখনই ধারণা করেছিলাম যে আব্বু ভেবেছিল হচ্ছে যে মুরগি হয়তো মারা যায়নি, শুধু শুধু আমরা মিথ্যা কথা বলেছি আব্বুর সাথে। তো এটা আবার হচ্ছে আমাকে পরদিন ফোন করে বলেছে যে একা একা আমরা মুরগিটা খেয়েছি আব্বুকে মিথ্যা কথা বলে। তখন আমি আবার বললাম যে না, মোবাইলে হচ্ছে ছবি রেখে দিয়েছিলাম, মুরগিটা মারা গিয়েছে যে ওটা ছবি রেখে দিয়েছিলাম, তুমি আসো তোমাকে দেখাবো। তো পরে আব্বু হচ্ছে বিশ্বাস করেছে, পরে আবার বলেছে যে রিজিকে নেই কেয়ার করার। তো আব্বু এই মাংস আর খায়নি, মানে সেহরির টাইমেও খায়নি, সন্ধ্যা রাত্রেও খায়নি মাংসটা। তো আব্বু ভেবেছিল ওইটাই রান্না করেছি, মারা যায়নি, আব্বুকে মিথ্যা কথা বলেছি। যাই হোক, কি আর করার, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আল্লাহ তাআলা সব কিছুই হচ্ছে মানুষের খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে রিজিকে থাকে, যা যতটুকু রিজিকে আছে অবশ্যই খেতে পারবে অতটুকু। তো আসলে এই মুরগিটা আমাদের রিজিকে ছিল না। রিজিকে যদি থাকতো তাহলে তো মানে জীবিত থাকতো। আরও কত মুরগি এনেছি গ্রাম থেকে, কখনো এরকম হয়নি। তো এই মুরগিটা রান্না করার আগে যে এরকম হবে সব মশলা থাকতো, এটা কখনো ভাবিনি। তো যাই হোক, এর মধ্যে দিয়ে হচ্ছে আমরা ইফতারি করে ফেলেছিলাম। তো ইফতারির পরে হচ্ছে রাত্রে আব্বু যখন আসলো, তো আমার জন্য হচ্ছে একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছিলো। তো আজকে আপনাদের সাথে আমার এই ব্লগটি শেয়ার করলাম, ব্লগটা এতটুকুই। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। এই ব্লগটাই শেয়ার করার জন্য আর কি আপনাদের সাথে এতটুকু করেছিলাম। আসলে শেয়ার করলাম, আমার খুবই খারাপ লেগেছিলো, কারণ মুরগিটা নিয়ে অনেক খেলাধুলা করেছিলাম আমি। তো এই কাহিনীটা যে দেখবো, কখনো তো এরকম হয়নি। আরও কত গ্রাম থেকে মুরগি এনে আমরা পালছিলাম 15 দিন 20 দিনের মতো, কখনো এরকম হয়নি, 1 মাসও পালছিলাম। তো এই মুরগিটা যে মারা যাবে এটা আমি কখনো ভাবিনি, আমার খুবই খারাপ লেগেছিল। তো যাই হোক, আল্লাহ যেহেতু রিজিকে রাখেনি, সবই হচ্ছে আল্লাহর খেলা। তো আল্লাহ যা করে খুশি হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কোনো সময় রাগ মানে বেজার হতে নেই, সব কিছুতে আলহামদুলিল্লাহ বলা উচিত। তো যাই হোক, তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি, নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি। আর সবাই আমার হচ্ছে আম্মু আব্বুর জন্য দোয়া করবেন, যাতে তারা সুস্থ থাকে, তাদেরকে যাতে আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করে, তারা যাতে ভালো থাকে। তো
আজকে এই পর্যন্তই, আজকের ব্লগটি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।